1 তালাক রিয়ামণি, 2 তালাক রিয়ামণি, 3 তালাক রিয়ামণি। রিয়ামণিকে আপনারা সবাই জানেন, আমি আজকে কথা দিয়েছিলাম আজকে আমি রিয়ামণিকে তালাক দিয়ে গোসল করব। আজকে মুখে তালাক আপনাকে দিয়ে দিচ্ছি, কাগজটা কমপ্লিট করা হয়েছে। কালকে কোর্টে আমরা এফিডেভিট করে আমরা কাগজটা 3 মাসের মধ্যে দাগ আপনারা কোর্টের মধ্যে পৌঁছে দেবো। কারণ কোনো রকম এবার ফাঁকিঝুঁকি হবে না, কোনো রকম 2 নম্বরই হবে না, কেউ বলতে না পারে যে হিরো আলম তালাক দেন। মেয়েরা তাকে গোসল করাচ্ছে সেটি আমরা দেখছি এবং তিনি আনন্দ উল্লাস করে কিন্তু গোসল করছেন। আজকের পরে থেকে হিরো আলম আর রিয়ামণির কোনো গল্প আর হবে না। কোনদিন গল্প হয় তারপরে আপনারা বলবেন কেন হলো না। হিরো আলমের যত মান সম্মান ছিল সব হারাইছে। তারা 2টা বোনে প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায়, রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে। আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি ফুটেজ আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে। আমাকে বললে ভাই রিয়ামণি তো আর ম্যাক্স ছবি আপনি কিসে পারেন, কোন জায়গা আমি দৌড়ে যাতে ম্যাক্স ছবি আর রিয়ামণি ওখান থেকে বের হয়ে যায় এর থেকে। তাহলে একটা বউ যে মিন্নিসে খুনের পিছনে দায়ী মামলার, এটা তার প্রমাণ। একটা নুন নামে একটা ছেলে সে পরকিয়া করলে সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয়। রিয়ামণি একটা মেয়ে যে দেখে আলিপে নাম, সেটা হলো সাগরের প্রথম পক্ষে। ওই মেয়ে বাচ্চা হলে যখন 8 মাস বয়স তখন তাকে সে মনে আমার কাছে, সে আমাকে বাবা হিসেবে জানে, অন্য কাউকে জানে না। সেই সন্তানের মুখের দিকে তাকে আমি 3 বছর আমি তার সংসার করছি। সে আমাকে কি বলে হিরো কুত্ত পাগলের মতো ঘুরে এবং বলে হিরো আলম আমাকে সব জায়গায় রাজনীতি চলে না। কি রাজনীতি করেছি ভাই? এতে রাজনীতির কি হলো? রাজনীতি করেছি সে করছে হিরো আলম কুত্ত পাগলের মতো আমার পেছনে ঘুরে। আমি তাকে ভালোবাসা করছি, এটা বলে কুত্ত পাগল হয়ে গেছে তাকে। তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি, মার খাইছি, তার শুধু সম্মান আছে। আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয়, আমাকে এত বোকা দেয়, খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। একটা বউ কোনদিন বলে যে তুমি হলে বাসায় আসো না, আমি যেখানে গাছ তোলা একটা বউ সেখানে থাকবে, বউ গাছ তোলা থাকবে না। কারণ আমি যদি বাসায় যাই সে তো পরকিয়া করতে পারবে না, রাত্রে তো মদ খাইতে পারবে না, সে তো মানুষের চলাফেরা করতে পারবে না।